নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি। গল্পটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত মরীচিকা। তাহলে চলো গল্পটি শুরু করি। কাল রাতে গ্রামের লোকের ঘুম হয় নাই ভালো। আজই চাটুর্যগিন্নির নাতনিকে দেখিতে আসিবার দিন। গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত, কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দেই যে এদের ঘুম হয় না হইবার একমাত্র কারণ তাহা নয়। ছোট গাঁ, সব শুদ্ধ ঘর 50 লোকের বাস। কেহ বিদেশে যায় না, চাকুরি করে না, করিবার দরকারও নেই। সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে। কুলবেড়ে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেহ কিছু জানেও না, জানিবার জন্য মাথাও ঘামায় না। তাই কাল যখন জানা গেল চাটুর্য বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত, তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল। তাছাড়া যে বর, সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে। আজকালকার ছেলের তাই ধরন। রেল স্টেশনের শেষ রাতে গরুর গাড়ি গিয়াছে, বেলা 10টার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে। রায়বাড়ির চণ্ডীমণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালির স্তূপ সরাইয়া নতুন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে। কারণ চাটুর্য বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই। পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রাদলের ছেলেরা কয়দিন হইতে গান বাজনার তালিম দিয়াছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বিক্তিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল। গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে। আজ সে একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হইয়া আছে। সকাল হইতেই চণ্ডীমণ্ডপে লোকজনের জটলা। তাহারা ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্পগুজব করিতেছে। বিশ্বাস মহাশয়ের এক দূর সম্পর্কের ভাই কলকাতায় কোন গদিতে বিল সরকারের চাকুরি করিতে। কলকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছেন। সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী শ্রোতৃমণ্ডলীর সম্মুখে বলিতেছিলেন। পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই যে গরুর গাড়ি ফিরছে। বাঁশঝাড়ের আগালে পড়ে ঝুলির পথটা বুঝে গিয়েছে কি না, তাই ঘুরে আসছে বোধহয়। সকলেই গরুর গাড়িটা দেখিল, কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে। গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ দিয়ে আসিতেছিল, কেহই দেখিতে পাইল না ছইয়ের মধ্যে লোক বসিয়া আছে কি না। মিনিট 5-6 পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে বসিয়াছে। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। ছেলেটির বয়স 23-24 কি 1-2 বছর বেশি। রং ফর্সা, গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চশমা। সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হইবার গল্প করিতেছিল। সবাই হাঁ করিয়া শুনিতেছিল। প্রথমে যদুভরের কীর্তন গান শুরু হইল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর দুলাল মুখুজ্জে শ্যামা বিষয়ে গাহিলেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। গাহিলেন। একজন বেহালা বাজাইল। তারপরেই রিজিয়া ও বেক্তিয়ার। গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে লইয়া চণ্ডীমণ্ডপে উঠিলেন। সাতকড়ি লেখাপড়া আদৌ জানে না, গোলার ধানে সম্বৎসর চলিয়া যায়, সুতরাং চাকুরির ধারও ধারে না, কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে। 5টি ছেলের একটিকেও লেখাপড়া শেখান নাই, গান বাজনা শিখিয়া আইছেন, এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য গ্রাম হইতে 2-5 জন বাহিরের লোক আমদানি হয়, সেসব স্থানে ছেলে কয়েকটিকে সঙ্গে লইয়া একখানা কম দামি বেহালা হাতে সাতকড়ি গিয়া হাজির হন। ইনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন, বাবা, রজনের থালিটি আনতে ভুলে গিয়েছি, একবার দৌড়ে যাও তো বাড়ি, চালির মুড়োয় তোলা আছে। বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়া নামিয়া গেল। অন্য সময় হইলে সে বাবাকে 2 কথা শুনাইত, কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইল না। গেনু বসন্তের ডাক না। আজকাল যা কীর্তন গায় চমৎকার, রাসু অধিকারীর গাও না তো শুনেছি ঘেটগাছির বারোয়ারিতে, তার চেয়ে কম নয়। আমার ছেলে বলে বলছি যে পদ্মখুড়ো তা নয়। রজনটা ফেলে এসে মুশকিল হলো কি না শোনাচ্ছি একখানা, আসুক। পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত, তিনি গান বাজনা বিশেষ বোঝেন না, তবুও সাতকড়িকে খুশি করিবার জন্য বলিলেন, আহা, হীরের টুকরো ছেলে তোমার বসন্ত, ওর গলার শুনিনে আমি, কোজাগরী পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে, আহা, যেমন গলা তেমনি তার তালবোধ। সাতকড়ি ছেলে তিনটিকে চারিধারে বসাইয়া নিজে মধ্যে বসিলেন। ইতিমধ্যে রজন আসিয়াছিল। গান শুরু হইল। আর একটু ঠায়ে ধর বাবা বলিয়া সাতকড়ি গর্বিত হাসি মুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধারে চাইতে লাগিলেন। গান একে একে অনেকগুলি হইল। সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমাইশ করিয়া বললেন, মানু, গা তো সেই ওগো শ্যামা গুণমণি। বড় ছেলে শেষ হইলে আবার সেজ ছেলেকে ফরমায়েশ করিতেছিলেন, ধর দিকি বাবা, মন মানুষ সুখ পাখি, অনেক দিন শুনিনি তোর মুখে, কৈলাসখুড়ো একটু ঠেকা দিয়ে যাও না, ভালো গানখানা। সাতকড়ি ছেলেদের লইয়া আসিবার পরে আসরে আর কেহ আমল পায় নাই। সাতকড়ি নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া হাসিয়া চোখ বুজাইয়া ঘাড় দোলাইল। ফরমায়েশ করিয়া এমন জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না। খানিকটা পরে আগন্তুক শহরে ছেলেটি কি কথায় কথায় কলেজের গল্প তুলিল। সে নতুন কলেজে ভর্তি হইয়াছে, বয়স অল্প, দেখিতে সুশ্রী। এ ধরনের অজপাড়া গাঁয়ের লোকজনের মাঝখানে কথা বলিয়াও সুখ আছে। তাহার ইংরাজি বুকনি মিশানো
কথাবার্তায় সাতকড়ি ভয় পাইয়া গেলেন। ছেলেটি বলিতেছিল, এসব পাড়া গাঁয়ে সেসব কেই বা বোঝে? এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে? কলেজে আজকাল মেয়েরা পড়ছে, MA BA পর্যন্ত পাস করছে, সেসব দিন কি আর আছে? দেখে আসুন একবার কলকাতায় গিয়ে। মেয়েদের এত লেখাপড়ার কথা এ গ্রামে কেহ শোনে নাই। কৈলাস ভট্টাচার্য বিস্ময়ের সুরে বলিলেন, মেয়েরা MA BA পাস দিচ্ছে? বলো কি বাবাজি? কই, এ কথা শুনিনি তো। এ পাড়া গাঁয়ে বসে শুনবেন কোথা থেকে? ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি, সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না। ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন। শুধু অপ্রতিভ নয়, কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়। এর পরের পার্টটা নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি ফিরে। আর গল্পটি কেমন লাগলো বা কেমন লাগছে একবার কমেন্টে জানিয়ে দিও আমাকে, যে গল্পটি তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার এই ভৌতিক রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পার্টটা নিয়ে। আজকের মতো বিদায়।